নদীর পাড়েই পড়ে আছে জাহাজের মরিচা ধরা খোলস। নেই লোহা কাটার শব্দ কিংবা হাতুড়ির টুংটাং আওয়াজ। একসময়কার কর্মব্যস্ত এই ঘাট এখন স্তব্ধ নীরবতায়। দীর্ঘ 5 বছর যাবত কাজ করি, কিন্তু 500-700 টাকা বেতন পাই, 600 টাকা এতে আমাদের সংসার চলে না। সরকারের তরফ থেকে যদি একটা ট্রেনিং এর ব্যবস্থা করতো, একটা সার্টিফিকেটের ব্যবস্থা করতো, আমাদের তাহলে ভালো হতো। আমি এই জায়গায় কাজ করি প্রায় 6-7 বছর। তাতে যে মজুরি পাই 450, কেউ পায় 500, তাতে চলতে কষ্ট হয়। আমাদের ডগের যে আপনার সেফটির ওইভাবে কোনো একটা ব্যবস্থা নাই। দেখা গেছে এখানে যেখানে সেখানে তার সেগুলো ফালানো থাকে। ওইগুলো যদি আরো একটু সতর্ক করা হতো আমাদের জন্য ভালো হতো। পিরোজপুরের নেসারাবাদের সম্ভাবনাময় এই জাহাজ নির্মাণ কেন্দ্রে একসময় বছরে তৈরি এবং মেরামত হতো শত শত নৌযান। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। করোনার ধাক্কা, কাঁচামালের মূল্যবৃদ্ধি, জ্বালানি সংকট আর সড়ক এবং রেল পরিবহন ব্যবস্থার প্রসারে মুখ থুবড়ে পড়েছে এই শিল্প। জাহাজ ব্যবসা আগের মতো নাই এখন ভাই। আগের মতো নাই বলতে, যেমন 14 সালে যেমন এই মাল ছিল আপনার নতুন বেলের ছিল 38টা 39টা 40 টাকা, এই মাল 100 টাকার উপরে। আর পুরান মালটা মূলত করোনার পরেই জাহাজ অতটা বাংলাদেশে আয় না। জাহাজ মাদার কাছেও যদি চিটাগাঙে না আসে, পুরান মাল তো আমরা পাচ্ছি না। এই জন্য আর কি ওদিকে জাহাজের সংকট, এই জন্য আর কি পুরান মালটার দাম বেশি আর কি, বুঝছেন। যেমন রড কয়েন 14 সালে আপনার রড ছিল আপনার 40 টাকা 42 টাকা, সেই রড 105 টাকা পর্যন্ত বিএসআর মধ্যে। সব দিক মিলাই টিলে জাহাজের ব্যবসা আগের মতন আর কি নাই আর কি। আমাদের আগের অ্যাঙ্গেল, প্লেট, রং যাবতীয় মালের দাম কম ছিল। এখন তার চেয়ে 3 গুণ দাম বাইরে গেছে। বিরাট জাহাজ মালিকও ডগে জাহাজ নিয়ে আসে না, আর আমরা আমাদের ডগে জাহাজ ওঠে না। সরকারের কাছে আমার দাবি হলো যে আমাদের সব বিদ্যুতের জন্য কন্টিনিউ আমরা পাই, এবং মালামাল যা আছে তার সেই দামটা যেন আমরা নিম্ন পর্যায়ে চললে আমাদের ডগেটা ভালো চলবে, কামকাজে ভালো চলবে। একটি ডকে যেখানে কাজ করতেন 50 থেকে 100 জন শ্রমিক, এখন সেখানে টিকে আছেন মাত্র 20 থেকে 25 জন। বিখ্যাত সন্ধ্যা নদী রয়েছে এবং প্রত্যেকটা গ্রামে বলতে গেলে খাল বিল রয়েছে, যার কারণে এখানে ডকইয়ার্ড শিল্পটা গড়ে উঠেছে। এখানে ব্যক্তিগত উদ্যোগেই মূলত ডকইয়ার্ড শিল্প গড়ে উঠেছে, যেখানে সরকার বিভিন্নভাবে সহযোগিতা করছে বা চেষ্টা করছে যে এই শিল্পটা যাতে করে আরো বেশি ফ্লারিশ করতে পারে। গত বছরের শেষের দিকে আমরা কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের মাধ্যমে একটি প্রশিক্ষণের আয়োজন করেছিলাম এই যারা শ্রমিক রয়েছে এবং মালিক রয়েছে তাদের জন্য। আমরা চেষ্টা করছি যে যাতে করে তাদের যে কোনো ধরনের সমস্যা অ্যাড্রেস করতে, সমাধান করতে, এবং আমরা চাই যে এই শিল্পটা বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধকরণে ভূমিকা রাখুক। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।